যে এখানটা দেখছেন এটা হচ্ছে লাল বাবা রাইসে সব চাষ করেছে। ওনাদের প্রায় 12খানা মিল আছে, তাই তো? ওদের 12খানা মিল, মোটামুটি 200 বিঘে জমি ওরা নিজেরাই চাষ করে। আর বাকি এই দিকটা দেখছেন সব ভল্লা গ্রামে, এই দিকটা পুরো একদম ধান। এটা হচ্ছে গোবিন্দভাগ ধান, পুরো চাষ করাই আছে। ধানগুলো দেখছেন, আমি সামনে থেকে জুম করছি, ধানের শীষ দেখুন। এইগুলোই আপনার আমাদের পাতে গিয়ে লাল বাবা রাইস হয়ে যায়। সৌরভদা যে অ্যাড দেয়, এই হচ্ছে আপনাদের ভল্লা গ্রামের পুরো সিস্টেম। আবার লাল বাবা রাইস পুরো এই ব্রিজপুর, তাই তো? ভল্লা ব্রিজপুর, এটা ভল্লা ব্রিজপুর লাল বাবা রাইসের। আমি এটা দেখালাম পুরানো ভিটেটা, ওদের ঘরটাও দেখালাম। আপনারা দেখুন, ভিডিওটা দেখতে থাকুন, কেমন লাগছে বলবেন, আর শেয়ার কমেন্টটা করতে থাকবেন। হাই বন্ধুরা, কালকে দেখিয়েছিলাম লাল বাবা রাইসে। লাল বাবা রাইস এই মাঠটাও পুরো ওরা ক্যাপচার করে, যেটা সুকুরের এই দিকটার নাম হচ্ছে সুকুরের দিকে একটু ঘুরতে ঘুরতে এলাম। দেখেন বাজে বেলা 1টা। ঘুরতে ঘুরতে এসে এইদিকে সব দেখুন গোবিন্দভোগ রাইস, ওই যে রাইসগুলো ওই রাইসেরই সব পড়ে গেছে। সামনের দিকটা অনেকটা পড়ে গেছে, হাওয়ায় দমকা বৃষ্টি হয়েছে তো হাওয়ায় পড়ে গেছে, সেই জন্য ওরই ভিডিও নিয়ে এসেছি। আপনারা দেখছেন সীমান্ত পাত্র পেজ থেকে, বর্ধমান থেকে। হ্যাঁ, এদিকে সেরকম কিছু নেই, বেশিরভাগ মাঠ আর মাঠ। দেখছেন এদিকে যে ধান চাষটা বলে না, লাল বাবা রাইস ওই জন্যই অত ফেমাস। এদিকটা সব নিয়ে রেখে দিয়েছে এরা, চাষিদেরকে আগে থেকেই অ্যাডভান্স করে রাখে, ধান উঠবে নিয়ে নেবে। দেখছেন সুকুর থেকে লাল বাবা রাইস। হ্যাঁ, ওদেরই একটা ভিডিও নিয়ে এসেছি। আপনারা দেখছেন ভিডিওগুলো কেমন হচ্ছে, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর সীমান্ত পাত্র পেজটা ফলো করুন, লাইক কমেন্ট করতে থাকুন। আমিও ভিডিও বানাতে থাকি, ভালো লাগে তাই ভিডিওটা বানাই। এখন দেখি সবাই ফেসবুকেও বানাচ্ছে, সেই জন্যই আরও দেখাই যাক।